হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি শিলি ব্লগার থেকে আপনাদের মাঝে আর একটা নতুন মজার একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা পুরোটা দেখবেন, সবাইকে অনুরোধ রইল, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো চলে এসেছি আমার বান্ধবীর তার বান্ধবীর মেয়ের স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেখানেই এসেছি। তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতেছি, নিশ্চয়ই আপনারা সবাই মজা করে দেখে নেবেন। তো আমার বান্ধবীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তো দেখি কোথায় আছে। তার আগে আমি একটু বাসা থেকে এসেছি, কিন্তু এখনও ওই ভিতরে আমি যেতে পারিনি। আমি একটু ভিডিও করছি যে আমার গাইজদের জন্য বা আমার বন্ধুদের জন্য আমি একটু আগে ভিডিও করে নিই আমার বন্ধুদের জন্য। এখানে তো আমার বন্ধুর মেয়ের বার্থডে বা সরি, বার্থডে না, স্কুলে অনুষ্ঠান হচ্ছে। এইটা হচ্ছে একটা স্কুলের অনুষ্ঠান। তো দেখো বন্ধুরা, সবাই কত মজা করতেছে, সবাই কত সুন্দর এখানে এসে বাচ্চাদের নিয়ে আসছে, সবাই যার যার বাচ্চাদের। তা আমাকে বান্ধবী যখন আমাকে এখানে আসতে বললো, তা আমিও ভাবলাম যে যাই, যখন ফ্রি সারাক্ষণ থাকি তো যে একটু দেখি, আড্ডা দিয়েই আসি। এই জন্যই আসা বন্ধুরা। কালকে সন্ধ্যার সময়ের ভিডিও এটা। তোমরা জানো যে আমার শরীর অসুস্থ ছিল, তার মধ্যে দিয়ে আমি আসলে ভিডিও করে ফেলেছি অসুস্থ অবস্থায়। ভাবলাম যে যাই একটু কয়ে কয়ে একটু, যখন দাওয়াতি পেলাম একটু যে একটু ভিডিও করি, সবাইকে একটু দেখাবো। যাই হোক, এই ভিডিওটা করছি। দেখো সবাই যার যার মতো করে কত সুন্দর আনন্দ করতেছে, কত সুন্দর করে দেখো সাজিয়েছে এখানে স্কুলটার ভিতরে। ওই যে আমার বান্ধবী আই আই আমাকে খুঁজতেছে, মনে হয় আমার বান্ধবীকে আমি অবশেষে পেয়েছি। কিন্তু আমার বান্ধবীদের আমি দেখ অনেক বিজি আছে, তার সাথে সাথে আমার বান্ধবীও অনেক বিজি আছে। এই জন্য আমি আসলে কি করব, একা একা ভিডিওটাই করে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সবাই কত সুন্দর, এই যে গাড়ি এখানে রিক্সার মতো এই গাড়িটা কিন্তু সাজানো, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বন্ধুরা, আলো জ্বলতেছে, এক ধরনের ডল লাগানো। ওই যে যে বান্ধবীর মেয়ের আছে, এটা আছে টিচার মনে হয় এদের, এই ধরনের ড্রেস। তো আমি দেখতেছি কি সুন্দর করে সাজাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যামেরা তোমাদের দেখাচ্ছি। এদিক দিয়ে এই রিক্সার পরে একজন বান্ধবী নাকি এখানে বসে ছবি তুলতেছে তার বেটিকে নিয়ে। তো এখানে এই এটা নাকি কাকা, তো কাকা মানে যে আপা, এটা আমি জানি। হ্যাঁ, তো বলতেছে কাকা, ওই যে কাকার দিক তাকাচ্ছে না, না তাকালে আমার দিক তাকিয়ে অনেকক্ষণ থাকলো। তারপরে কাকা এসে ওকে দেখলো, ধরার পরে তখন তার দিকে তাকালো। তো এইভাবে করে আসলে ভিডিওটা করা। আমি আর ওদের এই সব দেখে দেখে আমি ক্লান্ত। পরে আমি ভিতরে বাসার ভিতরে যাব ভাবতেছি। এখন এখানে দাঁড়িয়ে দেখতেছি আর একটু সুন্দর করে ভিডিও করা যাবে মনে হচ্ছে। তো ওই যে আমার বান্ধবী না, চলে যাচ্ছে, ও অনেক ব্যস্ত বান্ধবীটা। তো ওই যে আমাকে দেখতেছে, অনেকে ভিডিও করতেছি, ভাবতেছে বাহ, কত সুন্দর করে আমাদের অনুষ্ঠানটা ভিডিও করে তুলতেছে। তো সবাই দেখো খাওয়া দাওয়া করতেছে, ওই যে কিউট কিউট বেবিরা, কত সুন্দর করে বসে বসে খাচ্ছে। আমিও খেয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কিভাবে দেখাবো। এই যে দেখো, এটা কিন্তু এই যে যে বেবিটা গেল, ওটা কিন্তু একটা স্কুলের ভিতর, ওটাই কিন্তু ভিতর। আর এই যে যে অনুষ্ঠানের মানুষজন দেখতেছো, বান্ধবী, এই যে বান্ধবী আয়। তো এই যে এরা হচ্ছে সবাই বাইরে খাওয়া দাওয়া করতেছে। আমার বান্ধবী মনে হয় আমাকেই খুঁজতেছে, কিন্তু আমি তো ভিডিও করায় পাগল আছি। তো ভিডিও করতে করতে আমি আসলে কি করব, বান্ধবী কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, ও আমাকে খুঁজতেছে। আরে বান্ধবী, তুই আমাকে খুঁজতেছিস, আমিও তোরে খুঁজতেছি, দুজন দুই প্রান্তে। তোর বান্ধবীকে দাওয়াতে আইসে আমি নিজেই এখন তোরে খুঁজে পাচ্ছি না, হারাই গেছি। তুইও হারাই গেছিস বান্ধবী, ও বান্ধবী, তোরও কত বান্ধবী সেই বান্ধবীর পরে আছে তুই। সেই দাওয়াতে আমাকে আনছিস তো বান্ধবী। যাই হোক, তুই সাবধানে থাক, তুই অনেক ছোটাছুটি করতেছিস, বুঝছি তোর অনেক দায়িত্ব এখানে আছে। এই জন্য খুব দায়িত্ব পালন করতেছিস, একবার এদিকে একবার ওদিকে, সবাইকে খেয়াল করতেছিস, কত সুন্দর করে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে সবাই যত্ন করতেছি, সবাইকে আপ্যায়ন করতেছি। বান্ধবী খুব সুন্দর। এই যে বান্ধবীর মেয়ের আছে টিচার, ওই যে কালো আর সাদা পরা, অনেক মোটকু উনি। তো ওনার নিজের চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। যে সাদা আর কালো পোশাক যারা, ওরা হচ্ছে তা বান্ধবীর মেয়ের টিচার। তো সবার একই ড্রেস। তো দেখো গুলু বেবিরা কি সুন্দর খাচ্ছে, বান্ধবীর বেবিরা।
আর আমি ভিডিও করতেছি, ওদের দেখতেছি কত সুন্দর করে, কিউট বেবিরা কি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে, নিজ হাতে খাচ্ছে, কারোর খাইয়ে দেওয়া লাগে না। এটাই হচ্ছে আমার বান্ধবীর বেবিরা, বন্ধুরা কি সুন্দর ভিডিও করতেছে। আমি দেখো কত সুন্দর করে করে আমি চলে আসলাম রুমের ভিতরে, এখন আর ভিডিও করব না। তারপরে আবার আজকে আবার এই ভিডিওটা আমার মানে আর এক বান্ধবী আমাকে এটা দাওয়াত দিছে, বান্ধবীর নাকি আজকে ওদাই ভেবো না যে হিন্দুদের একটা অনুষ্ঠান, কেন হিন্দুরা কি বান্ধবী হতে পারে না, বান্ধবীর বান্ধবী হতে পারে না? পারে পারে। হিন্দুদের কি উপাসনা নাকি এটা? আজকে আমাকে একজন মানে আমার প্রিয় একজন মানুষ নিয়ে গেছে এখানে। সে বললো কি যে আসলে ভিডিও করে তোমার ইউটিউবে ছাইড়ো, সবাই খুব এনজয় করবে, তোমার হিন্দু বন্ধুরা যারা আছে ইউটিউবে তারা তো খুব ভালোভাবে নেবে। তো যারা আমার হিন্দু বন্ধুরা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে দেখেন ভিডিওটা, আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না, একটু দেখে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখেন কত সুন্দর করে আয়োজন করি আমার বান্ধবীরা, এত সুন্দর করে যে এখানে অনুষ্ঠান মঞ্চ পাতা হয়েছে। আর এখানে দেখেন কত মানুষ এসে বসবে, কত গেস্ট আসবে, তাদের জন্য আয়োজন করা হচ্ছে। এখানে নাচ গান হবে, মঞ্চ রাত 8টা-9টার দিকে অনুষ্ঠান। তো বন্ধুরা এখানে দোকানপাট হবে, সবাই যার যার মতো খাবার কিনে কিনে খাইতে পারবে এই দোকান থেকে। আমার বান্ধবীরা হারাই গেছে, তো আমাকে যে ভিডিওটা করে দিচ্ছে আমার প্রিয় মানুষটা, সেই ভিডিও করে আমাকে তার ক্যামেরা দিয়ে দিচ্ছে আমার ক্যামেরায়, আমার ফোনে। তো আমার জন্য সে এত কষ্ট করতেছে। বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার বান্ধবী বলতেছে এই যে কত সুন্দর তোমাদের গ্রামের মতো খাল, কত সুন্দর, এটা ভিআইপি একটা জায়গা। এই প্রকৃতিতে যারা নিঃশ্বাস নিতে চায় এখানে এসে নিঃশ্বাস নেয়, কত সুন্দর একটা জায়গা। দেখো বাচ্চারা কত সুন্দর করে খেলা করতেছে। আরে বান্ধবী এই যে বান্ধবী, আরে বান্ধবী কই হারাই গেল আবার। যাক তো আমার ভিডিও করার দরকার আমি করি, বান্ধবীরা যেখানে থাকে থাকুক, আমি একটু তোমাদের দেখাই যে এটা কিন্তু ভিআইপি একটা জায়গা, এখানে কিন্তু ভিআইপি গেস্ট এসে বসবে, খাওয়া দাওয়া করবে। তো আমি একজন ভিআইপি, তোমরা মনে রেখো, আমি কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করবো। তো প্রায় কাছাকাছি শেষ, তোমরা ভালো থাকো।